হ্যাঁ, কেমন আছো তোমরা সবাই? তো আজকে শনিবার, চলে এলাম মায়ের মন্দিরে পুজো দিতে। একা কেন যাবো? চলো তোমরাও চলো, চলো দেখো। মায়ের মন্দিরে আগে পুজো দিতে চলে এলাম খনখনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি। তো তোমরা সকলে শুনেছো এই খনখনিয়া মায়ের কথা, পূর্ণ নাকি যাবে, দেখি পুজো দেই, মনের ইচ্ছা পূর্ণ হয় নাকি দেখি। চলো একটু সাথে থাকো। তো আমরা কিন্তু চলে এসেছি মালার দোকানে, আর একটু আগে জেনে নেবো যে মালার কিরকম দাম আছে, সেগুলোর জন্য তারপর কিন্তু মালা কিনবো, তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো, তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই জানাবে, যেটা বারবার বলছি। দাদা বলছি, পুজোর জন্য মালা নেবো, কোন মালা কিরকম দাম আছে তো বলে দাও। 20 টাকা, 40 টাকা, 80 টাকা। আরে 100 একটা জবার মালা কি রাখো তুমি? আর এটা 100 টাকা মালা জবা, 40 টাকা। তো গাইস দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা ফুলের দোকানে চলে এসেছি, আর মালা কিন্তু নেবো। এখানে 100টা ফুলের মালা রয়েছে, জবার মালা, এটা কিন্তু 40 টাকা। আর এখানে রজনীগন্ধার মালা কিরকম আছে দাদা? 100 টাকা পিস। ওকে, তো আমরা একটা মালা কিনছি, আমরা 100টা মালাটা কিন্তু কিনবো। তো পুরোটাই দেখতে পাবো, আমরা সাথে রাখতে হবে, বাকিটাও দেখাবো আমাদের। তোমার ফোন নাম্বারটা কন্ট্যাক্ট করবো কি করে সেটা একটু বলো। আমার নাম রাজু মাইতি। আচ্ছা, দাদার নাম কিন্তু রাজু মাইতি, খন্ডমিয়া কালীবাড়ির যে একদম পুরো দেওয়াল গেছে দাদার দোকান। ফোন নাম্বারটা একটু বলে দাও, একটু জোরে বলবে। 9836842347। ওকে, তো দাদার দোকান থেকে কিন্তু আমরা ফুলমালা নিলাম, এবার পুজোতে যাবো। তো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমরা যখন আসবে দাদার কাছ থেকে কিন্তু ফুলমালা নেবে। এবং দাদার সাথে পরিচয় করলে খুব ভালো লাগলো, আমরা কথা বলে দেখলাম, দারুণ লাগলো দাদার সাথে। তো গাইস, এবার কিন্তু মিষ্টির দোকানে চলে এসেছি। এবার এখনো বিভিন্ন রকমের মিষ্টি এখানে রয়েছে, তো বিভিন্ন রকম দামের মিষ্টি, সেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিরকম কি রেঞ্জ আছে। তো আমরা মিষ্টি কিনে নেবো ঠাকুরের পুজোর জন্য। তো এখানে কি মিষ্টি কিনবে, কিছু ধরনের মিষ্টি আছে, সবটা তোমরা দেখো। এবং এখানে দোকানদার কাকু একটু নামটা জেনে নেওয়া যায়। কাকু তোমার নামটা একটু বলবে। শ্যামল সামন্ত। কাকুর কন্ট্যাক্ট নাম্বারটা একটু। হ্যাঁ, কাকুর ফোনের নাম্বার বলে গেছে কাকু। कौन है ये लोग? कहां से आते हैं? কি হবে, অসুবিধা নেই। কাকুর দোকান কিন্তু একদমই যে দাদা ফুলের দোকান দেখালাম তার পাশেই রয়েছে।
তো গাইজ আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো খুব ভালো মতো পুজো দিলাম, মায়ের দর্শন খুব সুন্দর হয়েছে। তো এবার আমরা অন্য কোথাও যাওয়া যায় কিন্তু দেখছি, দেখা যাক এবং কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু তোমরা জানাবে কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে ভিডিওটা, আর সাথে সাথে এরকম আরো অনেক ভিডিও কিন্তু তোমাদের জন্য আর আগামী দিনে নিয়ে আসবো। বাই বাই, চলো টাটা। তো গাইস তোমাদেরকে যেটা বলছিলাম, তো পুজো হওয়ার পরে একটু খাওয়া দাওয়া ব্যাপারটা না হলে ঠিক ব্যাপারটা জমছিল না, তো তাই এখন আমরা চলে এসেছি ঈশ্বরের আড্ডা। ওখানে এসে একটু কিছু স্ন্যাক্স তেলে ভাজা খাবো এবং সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কেমন লাগলো ভিডিওটা, যেটা আগেরবার বলেছিলাম সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবো না। আর এখানে কিন্তু বেশ অনেক রকমের তেলে ভাজা রয়েছে, কিন্তু আজকে আমরা পুজো দিয়েছি তো একটু নিরামিষ খাবো, আমিষ খাবো না। তাই আমরা একটু ফুলকপির চপ দেবো নিয়ে নিয়েছি সাথে করে। তো দেবো না, ফুলকপির চপ রয়েছে এখানে, তো আমরা খাচ্ছি। তোমরা কিন্তু মা ঠান্ডানিয়া কালীবাড়ি, সিদ্ধেশ্বরী মা ঠান্ডানিয়া কালীবাড়ি ওখানে এসে পুজো দিলে কিন্তু এখানে একটু এসো, এসে উত্তরে আড্ডায় একটু তেলে ভাজা খেয়ে যাও। তো আজকে এইটুকুই, আশা করছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।